আমরা বলার জন্য আমরা জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলেও আমি চেষ্টা করব মোজাম্বিকে বাংলাদেশের যাতে একটি দূতাবাস প্রতিষ্ঠিত হয়, মোজাম্বিক প্রবাসীদের দীর্ঘদিনের দাবি যাতে পূরণ হয়। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করলে সফলতা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আফ্রিকার দেশ মোজাম্বিক প্রবাসী বাসখালীর রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে চাম্বলস্থ হুসেনিয়া কনভেনশন সেন্টারে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩ শতাধিক মোজাম্বিক প্রবাসী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ শনিবার বাদ আসর এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ আব্দুল করিমের কোরআন তেলাওয়াত ও কাজী শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মঈন উদ্দিন লক্ষ্মী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও রাজনীতিক উমর কাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোজাম্বিক প্রবাসী ব্যবসায়ী আব্দুর রশিদ, আবু সাইদ, আব্দুল গফফার, মনিরুজ্জামান, রহমতুল্লাহ ও সিকান্দর নুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন দক্ষিণ জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, জলদি পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হুসাইনি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নূর হোসেন, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ, শিলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ মহসিন, শিলকুপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরি, বিশিষ্ট রাজনীতিক মুর্তজা আলী ও ইউপি সদস্য মিজানুর রহমান শিকদার প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মনির, ATM কফিল, হেলালুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, আব্দুল খালেক, আমির হোসেন, আদিল হোসেন ইফতু, MM হাসান হাসিব ও রমিজুর রহমান। দোয়া ও ইফতার মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করে শোনান শিল্পী মোহাম্মদ তারেক ও মোহাম্মদ রিদওয়ান। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আপনারা গেল নির্বাচনে আমাকে বিজয়ী করার জন্য, বাঁশখালীর সেবক হিসেবে কাজ করার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের প্রবাসীরা সহযোগিতা করেছে। প্রবাসীদের অধিকাংশ ভোট দাঁড়িপাল্লাতে দিয়েছেন, এজন্য আপনাদেরকে স্পেশালি কৃতজ্ঞতা বসিয়েছি। আপনাদের দাবি দাবাতে যেটা আমরা ফিল করতেছি, মোজাম্বিক বাঁশখালীর বাইরের বিশাল একটা জনসন, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের দুঃসময়ে, জুলাই আগস্টের দুঃসময়ে আপনারা আমাদের ব্যাংকের জন্য অক্সিজেনের ভূমিকা পালন করেছিলেন। আপনাদের অক্সিজেন না হলে ব্যাংকিং ব্যবস্থা টিকে থাকতো না। আমি বাঁশখালীতে কোনো প্রবাসী পরিবার প্রশাসনিক যাতে হয়রানির শিকার না হয়, কোনো চাঁদাবাজির যাতে শিকার না হয়, এই বিষয়ে আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। প্রবাসী ভাইয়েরা ঘর বাঁধতে গেলে কোনো দলের, কোনো মতের, কোনো টাউটের, কোনো বাটপারের, কোনো চাঁদাবাজির যাতে শিকার না হয়, এ ব্যাপারে জিরো টলারেন্স ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজি এবং কোনো প্রতিহিংসা, কোনো ধরনের নীরব জুলুমের যাতে শিকার হতে না হয়, আমরা সচেষ্ট থাকবো। বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। আমি বাঁশখালী যারা ভোট দিয়েছেন, ভোট দেন নাই, আমি সকলের পক্ষ হয়ে কাজ করব। এটা আমাদের শপথ, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আপনারা যে কষ্ট করে আপনারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, এর মাধ্যমে আজকে আমাদের এই বাংলাদেশের এই অর্থনীতির মূল চাবিটা সত্যি আমি বলবো আপনাদের এই রেমিটেন্স। সুতরাং আপনারা সকলকে এইভাবে যে একটি সংগঠন যেভাবে যে আয়োজন যেটি আজকে করেছে, এরকম যাতে প্রত্যেক বছর তারা যাতে করে সেই অনুরোধ করবো। আর প্রবাসীরা সকলেই যাতে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা সকলেই যাতে বাঁশখালীবাসীর জন্য কাজ করতে পারি, সেটির জন্য অনুরোধ করবো। এই বলে আমি বিদায় নিচ্ছি। সুতরাং আমার অনুরোধ থাকবে, যে কয়টা দিন আমাদের কাছে আছে সেটাকে আমরা গণিমত মনে করে ঈমান আর ইহতিসাবের সাথে ইবাদত বندگিতে নিজেকে মনোনিবেশ করার মধ্য দিয়ে এই রমজানের কয়টা দিন অতিক্রম করে আমাদের সাধনা থাকবে আমরা নিজেদের গুনাহসমূহ আল্লাহ তাআলার দরবার থেকে আমরা ক্ষমা করিয়ে দিতে পারি, এটাই আমাদের সাধনা থাকবে। আমাদের দলের পক্ষে পাশাপাশি আমরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আপনারা যারা বিরোধিতা আছে সবসময় আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা থাকবো, আপনাদের পরিবারের পাশে।
আপনাদের এলাকার পাশে আমরা সবসময় থাকবো এবং এলাকার সার্বিক উন্নয়নে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আওয়ামী লীগের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কিছু তারা তাদের এই কল্যাণ ফাউন্ডেশন থেকে যেই উদ্যোগ গ্রহণ করে, যে অসহায় মানুষদের পাশে যে তারা দাঁড়ায়, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি। এবং শুধু এখানে না, টোটাল বাংলাদেশের জন্য তারা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স পাঠায়। সবাইকে বলবো আপনারা দোয়া করেন। আমি রোজা ফরজ করছি আল্লাহকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান হলো ফরজ একটি ইবাদত। এই ইবাদতটি আল্লাহ পাক তাকওয়ার আবরণে আচ্ছাদিত করে রেখেছে। এখানে আমরা নির্দিষ্ট টাইম ইফতারি, নির্দিষ্ট টাইম আমরা তারাবি, আমরা সাহারি, এগুলি আমরা এই সুশৃঙ্খলভাবে এই তাকওয়ার আবরণে তাকওয়ার শিক্ষা নিয়ে আমরা কি করি, একটা ট্রেনিং নিই, ট্রেন আপ হই। সম্মানিত ভাইয়েরা, রমজানে আমরা প্রচন্ড পানির পিপাসা লাগলেও আল্লাহর বই রোজা ভেঙে দিই না। তেমনি ভাবে আমাদের বাকি যাবতীয় কর্মকাণ্ডে আমরা ব্যবসা বাণিজ্য, লেনদেন, মামলাত, সুদ, ঘুষ, দুর্নীতি, মাদকতা, এইগুলি থেকে আমাদের কি দেখতে হবে, তাকওয়া অবলম্বন করে তাকওয়ার চেতনায় আমাদেরকে উজ্জীবিত হয়ে সব সময় রমজানে যেমন আমরা আল্লাহকে বই করি, বাকি আমাদের সামগ্রিক জীবনে যদি আমরা সেভাবে আল্লাহকে বই করে চলতে পারি, তাহলে আমরা সৌভাগ্যবান। আমার মনে হয় এই বাঁশখালীতে সর্বপ্রথম মোজাম্বিক প্রবাসীদের উদ্যোগে টোটাল বাঁশখালীতে সবাইকে অর্গানাইজ করে দাওয়াত দিয়ে একই মঞ্চে এক জায়গায় এনে ইফতার মাহফিলের মতো মহতী অনুষ্ঠানে উপস্থিত করার জন্য সর্বপ্রথম যে উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তারা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সুপ্রিয় অতিথিবৃন্দ, আমরা এখানে যারা অতিথিবৃন্দ এবং মঞ্চে এবং সভাস্থলে যারা উপস্থিত আছেন, তারা হয়তো সবাই আমাদের বাঁশখালীর কৃতি সন্তান এবং রিপোর্টার যোদ্ধাদের, বাঁশখালীকে অসচ্ছল দেশকে সচ্ছল করার একজন কারিগর।